ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। ওই যে চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব জামাতের সরকারি দলের সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বলছে যে ফতুয়া নেওয়ার জন্য হাটহাজারী যাওয়া লাগবো না, চিটাগাং যাওয়া লাগবো না, পটিয়া যাওয়া লাগবো না, সংসদের মধ্যে মুফতি আছে সালাউদ্দিন। কত কয় না? চট্টগ্রামের উনি সালাউদ্দিন সাহেব চট্টগ্রামের, আবার জামাতের শাহজাহান সাহেবও চট্টগ্রামের। একজন আরেকজনকে বলছে ফতুয়া নেওয়ার জন্য কেউ বাহিরেও যাওয়া লাগবো না, হাটহাজারী মাদ্রাসায় যাওয়া লাগবো না, আবার পটিয়া নানুপুর যাওয়া লাগবো না, ফতুয়া নিতে গেলে সংসদের মধ্যেই সালাউদ্দিন সাহেব ফতুয়া দেওয়ার জন্য যথেষ্ট। এর কাউন্টারে সালাউদ্দিন সাহেব আজকা এমন ধুলা ভাষণ দিছেন, বাংলার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কোনো সংসদে এরম ভাষণ আর কেউ দিতে পারে না। সংসদের মধ্যে সালাউদ্দিন সাহেব কওমি মাদ্রাসায় পড়ুয়া, তো কাফিয়া পড়ুয়া, চিটাঙ্গা বদ্ধা মানুষ, তো এদের প্রার্থন মাথা পর্যন্ত বুদ্ধি দিয়া ভরা। কত কয় না, কত কয় না। তো আমাদের বিরোধী দলও শক্তিশালী, সরকার দলও শক্তিশালী, এনসিপিও শক্তিশালী, কিন্তু জনগণের উপরে যে বাজেট দিছে, গরিব মানুষ, রিক্সাওয়ালা জলে, শ্রমিক জলে, গরিব মানুষ প্রবাসীরা জলে, অমুকেরা জলে, কিন্তু কেউ বলতে পারে না ভিতরে জলর, উপরের গরম, ভিতরের গরম, মহিলার গরম, সংসারের গরম, চতুর্দিকে গরম আর গরম। আল্লাহ বলে এই গরম যদি নিবাইতে চাও তাহলে দুনিয়ার কোনো কিছুর দ্বারা জিততে পারবা না, দুনিয়ার কোনো জনবলের দ্বারা জিততে পারবা না, কথার বাহাদুরি দ্বারা জিততে পারবা না, কথার সৌন্দর্য দ্বারা জিততে পারবা না, মালের গরমি দ্বারা জিততে পারবা না, শরীরের বডির এনার্জি দ্বারা জিততে পারবা না। যদি জিততে চাও, হৃদয়টারে ঠান্ডা বানাইতে চাও, তাহলে কলজার মধ্যে আল্লাহ ইয়াদ মিলায়াল। আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব, এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম কইছে, হজরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো সংসদে আমাদের এই আকাবিরদের নাম কোনোদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন কোনো আকাবিরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা ধুনা দেওয়ার জন্য থানবীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাহেব হুজুরের নাম, দারুল দেওবন্দের হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, সকলের আকাবিরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির অলিপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই, এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি আকাবিরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল। ওই সবাই জানে, এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না। আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়, যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয়, তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলিরে মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফাতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, আপনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি, এই কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফাতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মানে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লেগে কইছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোনো সংসদে
কোনো মহিলা হাত মোজা পা মোজা বোরকা পইরা কোনো মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোনো সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা যারা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। হয়েছে কি হয় না? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনো দিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়ের চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আমি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আমি বিড়ির দামটাও বাড়াই দিছে। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে ওরে চুল ঠোকরানো, ওরে আঘাত দেওয়া, ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার নাম? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল ফোরা, তুই জিন্দিগিতে ইতিহাস পড়ছ, তোর বাপ মায় তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার খিলজি, বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মুঘল আমলে, এদেশ বাদশাহ হারুন আল রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মুহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশে মুসলমানের পতাকা উঠছে, মুসলমানের মসজিদ ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আইসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই? বেশি দিকে তুই লাফাবি, তুই সব করে নিয়েছিস বইটা। এ মানে মাঠটারে একটু গোছাইলাম, এগুলি না গেলে মাঠটা। এবার আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ আমারে মাফ করে দেখ আল্লাহ। আমি আস্তে আস্তে কিতাব মোতালা করি, তখনই নিয়ত করছি যে আল্লাহ আপনার ভয়, আপনার ডর, আপনার মারেফাত, আপনার মোহাব্বত, আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দেন। আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি ছাড়া আমি কার কাছে যাব? কারে ডাকবো? কেউ আমার আপন? ও বাপ, ও মা, ও ভাই, ও মৌলানা, ও বক্তা, মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा रहना मेरा रुकना मेरा चलना इलाही तेरी खातिर हो। मसाजिद में मजालिस में ये दिल में तू ही तू, मेरे ये जाना मेरा ये हर रंग में ढलना इलाही तेरी खातिर हो আল্লাহ। পয়সা যখন বেশি হয়, আগে চান্দা কম হইছে তো মাহফিল অন্ধকার ছিল, মাহফিলের মধ্যে নূর ছিল। এখন পয়সা বেশি, মাহফিলের আলো বেশি, কিন্তু নূর কম। কি বলেন?
আপনারা আমার কথায় রাগ হয়েছেন নি? আপনারা এটার নাম জানো কি? আমার দাওয়াত দিছে নাম, পোলাটার নাম ভুলে গেলাম। ইলিয়াস। ইলিয়াস ইলিয়াস মাশাআল্লাহ, হিম্মত আছে। দূর দূর এলাকায় যেনারা ওলামা তোলাবা, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সব দিকের মুসল্লিরা মেহরবানি কইরা কষ্টের পরে গ্রামের সাতগাঁও, গ্রামের সকল মুর্দাগানের রুহের মাগফিরাতে মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলকে কামিয়াব দান করেন, বলেন আমিন। কবরবাসীর আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। মাহফিল যেন হেদায়েতের জরিয়া বনে। পাশে বড় মাদ্রাসা, আহলে ইলম ওয়ালারা, ওলামা তোলাবাদের এলাকা, এর মধ্যে আল্লাহ তাআলা এই নুরানি মাহফিল, আজকের মাহফিল বড় দামি মাহফিল। বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য মুহাদ্দিস যিনি, যার বয়ানে হাদিস, বাংলাদেশের হাদিস বিশারদ আরেক বিন হাবিব সাহেব, বয়ানের জগতে কেউ এত হাদিস বলে না, বলতেও পারেন। আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে এই জামানার মধ্যে আল্লাহ তাআলা শেষ জামানায় এসে এমন হাদিস বিশারদ, হাদিস বইলা ওহির এলেমের নবুবতের নূর বইলা বয়ান করেনেওয়ালা আর একজন মিলে না, পাওয়া যায় না। পাওয়া গেলেও ওইটার মধ্যে নূর হয় না। আল্লামা আরিফ বিন হাবিব সাহেবের বয়ানের মধ্যে আল্লাহ তাআলা নূর দিছে। এই সাতগাঁও গ্রামবাসী যুবকদের উদ্যোগে, ইলিয়াস সাধারণ একটা মানুষ, রিক্সা চালায়া খায়। আল্লাহ তাআলা ইলিয়াসের মেহনতে, যুবকদের মেহনতে আরিফ বিন হাবিব সাহেব হুজুরের মতো মানুষকে এখানে আনছেন। এজন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। গ্রামবাসী শুকুর করে আজকে জিতে যাওয়া দরকার। আজকে যদি গ্রামবাসী এই মাহফিলে না জিতে আর দুনিয়ার কোনো নকশায় প্রেমে পাগল হয়, ব্রাজিলের খেলা বলেন আর আর্জেন্টিনার খেলা বলেন আর যে দলেরই খেলা বলেন, তো সাতগাঁওবাসী হাইরা গেল আর ইলিয়াস জিতে গেল। সাতগাঁও গ্রামবাসী, চাই সে আলেম হোক, চাই সে বড় মুফতি হোক, চাই সে বড় পয়সাওয়ালা হোক, চাই সে বড় প্রভাবশালী হোক, যেই মাহফিলে আরিফ বিন হাবিব সাহেব হুজুরের মতো মানুষ এক নুরানি পরিবেশ তৈরি করছে, এখানে যদি কেউ হাজিরা না দেয় তো ইলিয়াস জিতে গেল, গ্রাম সাতগাঁওবাসী হাইরা গেল। আল্লাহ আমাদের সবাইকে এই নুরানি মাহফিলে আসা বসার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
وما ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموت أو كما قال النبي صلى الله عليه وسلم. मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, आशिकीन, जाकिरीन, शाकिरीन, अल्लाह प्रेमिक, अल्लाह वाला, मुरब्बियान इज़ाम, अजीज़ तलाबा, स्नेहर যুবকের দল, পর্দার অন্তর আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া সুস্থ অবস্থায় আরবি প্রথম মাস মুহররম মাসে, মুসলমানের এক স্মরণীয় ইতিহাস কারবালার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মাহফিলে এই গরমের মধ্যে বসার তৌফিক নসিব করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। চতুর্দিকে গরম হাওয়া, রাষ্ট্রের মধ্যেও গরম হাওয়া, বাহিরেও গরম হাওয়া, রাজনীতিতেও গরম হাওয়া, কি বলেন, সংসদের মধ্যেও গরম হাওয়া। আগের সংসদে কেউ বুড়া ছিল, কেউ নরম ছিল। বর্তমান সংসদ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম সংসদ, কি বলেন। আজকে একজনে, কালকে একজনে বলছে যে আগের সংসদের মধ্যে এরশাদ জাতীয় পার্টি মার্কা মানে বিলাই মার্কা বিরোধী দল ছিল, এবার বিলাই মার্কা বিরোধী দল না, বাঘ মার্কা বিরোধী দল। সরকার দলের কেউ যদি কিছু বলে তো সাথে সাথে এইটারে বিরোধী দলের কেউ না কেউ কাউন্টার দেয়, দেয় কি দেয় না।